ফারাক্কা ব্যারেজের উপর ৪৮ নম্বর গেটের সামনে একটি পণ্য বোঝাই লরিতে বিধ্বস্ত আগুন। ঘটনার পর ফারাক্কা বাঁধ প্রকল্পের সিআইএসএফ খবর দেয় দমকল বাহিনীকে। দমকলে দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ঘটনার জেরে বুধবার সকাল থেকে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর যানজটের সৃষ্টি হয়। ফারাক্কা থানা এবং বৈষ্ণবনগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। 7টা 20 নাগাদ ফারাক্কা ব্যারেজের 47 নম্বর গেটের সামনে একটা ট্রাকে আগুন লাগে এবং আগুন লাগাতে যে হাই টেনশন তার আছে সেখানে এবং ট্রেনও দাঁড়িয়ে যায় এবং প্রচুর জামে আমাদের স্কুল যে যারা বাচ্চারা ছিল তাদেরকে আমাদের রিটার্ন পাঠানো হয়েছে এবং আমরা অফিসে যে 8:30 থেকে এসেছি, এখন জামের জন্য আমরাও ফেসে আছি, আমরা যেতে পারছি না। এখনও আপনার ফায়ার টেন্ডার এসে এনটিপিসি থেকে এবং সেই অগ্নি নির্বাপনের কাজ চলছে। এখনো পর্যন্ত তো আগুন নিয়ন্ত্রণে আসেনি। না, এখন অব্দি আগুন নিয়ন্ত্রণে আসেনি, এখনো ফায়ার টেন্ডার কাজ চলছে এখন। এই আগুনের দিকে আগুন লাগার পরে রেলের একটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। হ্যাঁ, এখনো দেখছি যে একটা ট্রেন দেখছি দাঁড়িয়ে আছে এখন, এবং ট্রেনের যে রেলের যে স্টাফ তারাও এসে এবং তারাও উদ্ধার কাজের সঙ্গে একসঙ্গে হাত নিয়েছে। এই আগুন লাগার পরে কতটা মানুষের সমস্যা হচ্ছে যারা যাতায়াত করছে? এখানে আগুন লাগার পরে হাজার হাজার মানুষের অবস্থা, যারা স্কুল স্টুডেন্ট বেসিক্যালি তারা যে জামে পড়ে আছে এবং যারা পরীক্ষার্থী আছে তারা পরীক্ষার্থী তারা যেতে পারছে না এবং যাদের ট্রেন আছে ট্রেনের টিকিট ছিল সেগুলো তারাও ট্রেনে যেতে পারছে না এবং প্রচুর বিভ্রান্তির মধ্যে সবাই পড়ে আছে, প্রচুর নাজেহাল অবস্থা। আপনি কতক্ষণ ধরে আটকে রয়েছে? আমি তো ঘন্টাখানেক থেকে আটকে পড়েছি, আমরা যেতে পারছি না অফিস থেকে। পায়ে হেঁটে আমরা কোনো রকম ব্যারেজ ক্রস করে তারপর অফিস যাবো। কি নাম আপনার? জাহিরুদ্দিন আহমেদ, জুনিয়র অফিসার, এনটিপিসি ফারাক্কা।